আমরা তোমাদের কাছ থেকে অনেক ভালো রেজাল্ট আশা করি এবং তোমরা হচ্ছে আমাদের এই বন্ধু পাঠশালার মধ্যমণি এবং তোমাদের মাধ্যমে আমাদের যে শিক্ষকরা আছে আমরা এত পরিশ্রম করি, দেখো ঝড় নাই বাদল নাই, তোমরা কষ্ট করে আসো, না খেয়ে আসো, আমরাও দেখা যায় পয়সা ছেড়ে মাঝে মধ্যে দেখি যে না খেয়ে চলে আসছি, এখানে এসে দেখি স্যার আছে, হ্যাঁ এরকম বিষয়গুলো। তো আমরা এত ত্যাগ তিতিক্ষা করি কি জন্য? আমাদের ভালো রেজাল্ট উপহার দেওয়ার জন্য, তোমাদের পরিবারকে ভালো রেজাল্ট উপহার দেওয়ার জন্য। তোমরা অবশ্যই অনেকে শুরু করছো ভালোভাবে পড়াশোনা, কারণ বাংলাদেশের পড়ালেখা আগের যে স্টেপ ছিল সেই স্টেপ থাকবে না, এখন পড়াশোনা খুব হার্ডলি থাকবে। সো এই বিষয়টা চিন্তা করে এবং মেধা যাচাইয়ের মাধ্যমে কোনো কোটা নাই, অবশ্যই আমাদের প্রতিযোগিতা করে এবং প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে আমাদের চাকরি গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে এখন থেকেই তোমরা সেই পরিমাণ পড়াশোনা করবে এবং আমাদের প্রতিষ্ঠান কিংবা যেখানে যাও সেখানে যেন তোমাদের মাধ্যমে সেই স্থানটা আলোকিত হয়ে ওঠে। তোমাদের কাছে এটাই আমাদের আশা এবং ভরসা। তো আমাদের বন্ধু পাঠশালায় তোমাদের যে পরীক্ষাটা নিয়েছিলাম তোমরা সবাই ভালো রেজাল্ট করেছো এবং অনেক ভালো রেজাল্ট করেছো। তো তার ভিতর থেকেও আমাদের তো জাস্টিফাই করতে হয়, কারণ সবাই ভালো রেজাল্ট করছে, তার ভিতরে ফার্স্ট সেকেন্ড থার্ড সবাই বিশ্বকাপে অংশগ্রহণ করে, কিন্তু কাজ যে কোনো একটা দল জয় করে, তাই না? তো ওই জাস্টিফাই করার মাধ্যমে তোমাদের 1 2 3 মার্কসের ডিফারেন্স তোমরা 1 2 3 এরকম সিরিয়ালে রেজাল্ট করেছো। তোমাদের জন্য পুরস্কার ব্যবস্থা আছে। যারা পুরস্কার পাবে না, মানে সবাই তো পুরস্কার পাবে না, প্রাইজ তো একজন দুজন পাবে, তাই না? ফার্স্ট সেকেন্ড এরকম। কিন্তু তোমাদের জন্য প্রত্যেকের জন্য আমরা আমাদের থেকে অনেক দোয়া আছে, ভালোবাসা আছে। তোমরা এই যে আজকে যে ফার্স্ট হবে সেই ফার্স্ট না, যে চূড়ান্ত পরীক্ষায় আমাদের যে এসএসসি পরীক্ষা যে এক্সাম হবে ওই পরীক্ষায় কে ফার্স্ট হবে, কে ভালো রেজাল্ট করবে, এই হচ্ছে মেইন। কিন্তু আমরা এই পরবর্তী মাসে আবার পরীক্ষা নিব, তখন দেখা যাবে যে এই ফার্স্টকে দূরে সরিয়ে কে আবার ফার্স্ট হতে পারে। এই প্রতিযোগিতা তোমাদের মাঝে ধরে রাখে এবং প্রত্যেকের মাঝে এরকম একটা ধারণ করে যে আমি ফার্স্ট হবো, তাহলে সম্ভব। তো তোমাদের মাঝে অত্যন্ত আমি ওটা চিন্তা করছি তোমাদের জন্য এবং পড়াশোনার যে ইন্টারেস্ট বাড়ার জন্য আমরা তোমাদের রেজাল্টটা ঘোষণা করছি। আমাদের আচ্ছা তোমার আকাঙ্ক্ষা কি, তুমি কোন কোন স্থান অবলম্বন করতে পারো? আচ্ছা ঠিক আছে, আমাদের প্রত্যেকে আমি শুরুতে বলেছি যে প্রত্যেকে অনেক ভালো রেজাল্ট করেছো এবং তোমাদের এই ভালো রেজাল্টের মধ্য থেকে আমরা আবার এখন অত্যন্ত যে ভালো করেছে এই অনুযায়ী আমরা এখানে দেখতে পেয়েছি যে আমাদের যে তৃতীয় স্থান অধিকার করেছে হুমায়রা হিয়া। আমরা এটা দাঁড়াবো কত পয়েন্ট পাইছে তাই কই না? ও সরি, কলেজটা বলে দেন। তো এই 3.99 টোটাল মার্কস আছে। আচ্ছা 3.99 ঠিক আছে। এই পর্যায়ে আমরা আমাদের অত্র প্রতিষ্ঠানের যে দ্বিতীয় স্থান অধিকার করেছে তার নামটি ঘোষণা করব। রচনা মালাকার ও পেয়েছে 4.50 এবং আমাদের অত্র প্রতিষ্ঠানের যে এই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে এবং যে আমাদের সম্মানিত স্থান দখল করেছে, অবশ্যই তার জন্য অনেক অনেক দোয়া এবং সবার জন্য দোয়া রইল। এর পরীক্ষায় কে ফার্স্ট হবে আমরা এটা দেখতে চাই, এটাই ভেরিফিকেশন না তো কি হতে পারে, এটা একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ফার্স্টটাই হতে পারে। আচ্ছা তোমরা দুজনের গেস করো কি হতে পারে বলো। আচ্ছা আমি প্রথম নাম ঘোষণা করছি সাদিয়া আফরিন। সবাই করতালি দেই। সাদিয়া আফরিন পেয়েছে 4.52, 4.52, 4.50 এবং 3.97। ফোর্থ স্থান অধিকার করেছে সাদিয়া সুখী। আচ্ছা এরপরে সিরিয়াল মনে হয় আছে। পঞ্চম স্থান অধিকার করেছে সৃষ্টি রানী সাহা। সবার জন্য করতালি দেই। ও পেয়েছে 2.85। বাসা থেকে সাইন করে নিয়ে আসবা, তারপরে প্রতিষ্ঠান থেকে সাইন দেওয়ার পরে বাসায় নিয়ে যাবে, ঠিক আছে? এবং পুরস্কারকে প্রত্যেকের পিতার সিগনেচার লাগে, ঠিক আছে? কলম দিয়ে চেঞ্জ করো না ভাই, পিতার অপশন থাকলে মাত্র এই কলম দিয়ে চেঞ্জ করবে না ভাই। প্রত্যেকের বাসায় আমি ফোন দিয়েছি, ফোন দিয়ে কিন্তু খোঁজ নেওয়া হবে যে রেজাল্ট কত দেখেছি। আচ্ছা এখন তোমাদের ওই যে স্যার এটা